দর্শক, জামায়াত এমপি নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার সেই নারী গঠিত ব্যাপারটি নিয়ে এখন সকলেরই জানা, সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। তবে এখানে একটা জিনিস বলতেই হচ্ছে তার ব্যাপারে, যে জামায়াতে ইসলামী প্রথমে বলেছিল তারা অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে তারা তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং নির্বাচন কমিশনকেও তারা বিষয়টি জানিয়েছে। এটি নিঃসন্দেহে জামায়াতের রাজনীতির পরিচ্ছন্নতার জন্য একটি ধন্যবাদ পাওয়ার মতোই কাজ তারা করেছেন। জনাব নজরুল ইসলামের সেই যে একটা ভিডিও তা কিন্তু নয় দর্শক, আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তার একের পর এক ভিডিও বের হয়ে আসছে, আরও দুইটি ভিডিও বের হয়ে আসছে। একটি হচ্ছে একটি কোচিং সেন্টারে না কোথাও, আর একটা হচ্ছে একটা হোটেলে। এবং তার সেই অপকর্মের ভিডিওটা ফাঁস হওয়ার পরে তিনি সেটাকে ডাকতে গিয়ে যে অপরাধগুলো করেছেন সেই অপরাধগুলোকে বিবেচনায় এনে তার সংসদ সদস্য পদ যাবে কিনা আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব। কারণ রাজনৈতিক দল থেকে তিনি যদি বহিষ্কার হন তাহলে তার সংসদ সদস্য পদ এইটার কারণেই যে যাবে সেটা বলা যাবে না। যদি তিনি দল থেকে পদত্যাগ করেন, দুটো জিনিস, তিনি পদত্যাগ করেন আবার দল থেকে বহিষ্কার হন, তাহলে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে। সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ যাবে কিনা, এবং সেই সংসদ সদস্য পদ যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে কেউ যদি, খুব সম্ভবত আমার যদি বল না হয় দর্শক, ফৌজদারি অপরাধে কমপক্ষে 2 বছরের সাজা যদি তিনি ভোগ করেন আদালত কর্তৃক রায়ের মাধ্যমে। এখন কারণ সংসদ সদস্য পদটা মনে রাখতে হবে একজন ব্যক্তি তার জনগণের ভোটের মাধ্যমে অর্জিত পদ, সেটি চাইলেই যে কোনো অপরাধে আপনি তাকে বাতিল করে দিতে পারেন না। কিন্তু এই ক্ষেত্রে জনাব নজরুল ইসলামের যে নৈতিক স্খলন হয়েছে, সেই নৈতিক স্খলনের জন্য অবশ্যই তিনি শাস্তি পেয়েছেন তার দল থেকে, তার দল তাকে বহিষ্কার করেছে। কিন্তু সেই নৈতিক স্খলনের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি। এটা খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে যে তিনি যে যে অপরাধগুলো করেছেন। প্রথম অপরাধ হচ্ছে, তিনি যখন ওই মেয়েটাকে নিয়ে তার সেই ভিডিওটা প্রকাশ পায়, ওই জায়গায় আমরা দেখি যে কয়েকজন ব্যক্তি তাকে বলার প্রশ্ন করছেন। তার এক পর্যায়ে তিনি বলছেন তিনি আজকেই প্রথম এখানে এসেছেন। এবং সেই ভিডিওতে আমরা যে মেয়েটিকে দেখেছি, সুস্পষ্টতই এই মেয়েটির বয়স মনে হচ্ছে না যে 18 হবে। যদি 18-এর নিচে হয় তাহলে তিনি একটা অপরাধ করেছেন, অপ্রাপ্ত বয়স্ক মহিলার সাথে। এক। দ্বিতীয়ত যে প্রশ্নটা আসবে, তিনি সেই অপরাধকে ঢাকার জন্য, মিথ্যা প্রমাণের জন্য তিনি তার প্রথম স্ত্রীকে দিয়ে আরেকটা ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করিয়েছেন। এবং সেই প্রথম স্ত্রী যখন সামাজিক মাধ্যমে কথা বলেন, আমরা দেখেছি যে তিনি অনেকটা ব্যঙ্গে পড়েছেন এবং খুব সংক্ষিপ্তভাবে এই কথাটা শেষ করেছেন এবং বলেছেন যে এটি তার জ্ঞাতার্থেই হয়েছে, কারণ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হতে পারে এমপি সাহেব, যেহেতু তিনি অনেক ক্ষমতার মালিক, তিনি হয়তো প্রথম স্ত্রীকে প্রেশার ক্রিয়েট করেছেন এই ধরনের একটি কথা বলার জন্য, সেটাও পুলিশি তদন্তে হয়তোবা বের হয়ে আসবে। প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, তিনি যে বলছেন তার বৈধ স্ত্রী, তিনি ওই মেয়েরই একটি চাকরির জন্য যে সিভি দেওয়া হয়েছে, সেই সিভিতে 22 জুন তিনি স্বাক্ষর করে বলছেন তার চাকরি দেওয়ার জন্য বা চাকরির জন্য তিনি সুপারিশ করছেন। অথচ বলছেন তাদের বিয়ে হয়েছে 17 জুন। খেয়াল করুন, 17 জুন যদি বিয়ে হয়ে যায় তাহলে 22 জুন আপনি এমপি সাহেব যেখানে স্বাক্ষর করছেন তার সিভিতে লেখা বৈবাহিক অবস্থা অবিবাহিত। সুস্পষ্টতই আপনি এখানে তথ্য গোপন করছেন, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি আপনার দেওয়া শপথ ভঙ্গ করেছেন। দর্শক, আমি কেন এই কথাগুলো বলছি, কারণ যেহেতু তিনি বহিষ্কার করলে সংসদ সদস্য পদ হারাবেন না, তাহলে তার সংসদ সদস্য পদ নৈতিকতার ব্যাপারটা আমি আসছি পরে, তার নৈতিক স্খলনের ব্যাপারটা, তিনি যে অপরাধগুলো করেছেন সেইখানে তিনি সুপারিশ করে তিনি অপরাধ করেছেন, কারণ তিনি একটা মিথ্যা তত্ত্বে সুপারিশ করছেন। তিনি বলছেন তার
চাকরির জন্য, অথচ বৈবাহিক অবস্থায় এখানে ভুল লেখা হয়েছে অবিবাহিত, কারণ তিনি তো দাবি করছেন 17 জুন তিনি বিয়ে করেছেন। তারপরে আসেন আরেকটা অপরাধ হচ্ছে তিনি যে বিয়ে করেননি এবং মিডিয়ার কাছে বা প্রশাসনের লোকজনের কাছে বলছেন যে তিনি বিয়ে করেছেন, সেটা প্রমাণের জন্য তিনি যেহেতু এমপি, ক্ষমতার অপব্যবহার করে হয়তোবা ওই স্থানীয় কাজীকে বলেছেন যে এইভাবে একটা কাবিননামা রেডি করতে, কারণ কাজী কিন্তু বলেছে তারা স্বাক্ষর করেছেন মঙ্গলবারে, তো এই মঙ্গলবারে, অর্থাৎ তার মানে হচ্ছে বিয়ে বলা হচ্ছে 1 মাস আগে হয়েছে। তার মানে আবার বলছেন কাজী, সাংবাদিক তখন প্রশ্ন করছে যে তিনি তো ওই সময় ঢাকায় ছিলেন, তাহলে বিয়ের কাবিননামায় কাজীর সামনে থেকেই কিন্তু আপনার গ্রুম এবং ব্রাইডের স্বাক্ষর করার কথা, অর্থাৎ স্বামী স্ত্রীর স্বাক্ষর করার কথা। সেই ক্ষেত্রে কাজী আইন লঙ্ঘন করেছেন কিনা, অর্থাৎ কাজী এখানে এমপি সাহেবের হুমকি দামকি হোক বা তার নির্দেশনায় হোক তিনি এই কাবিননামাটা তৈরি করেছেন। এই ক্ষেত্রে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার নেওয়া শপথ তিনি ভঙ্গ করেছেন। খেয়াল করুন, তারপরে আসে তার এই সংসদ সদস্য পদ তো যাবে কিনা সেটা আদালত দেখবে। দ্বিতীয় যে ব্যাপারটা, এখন এটি প্রতিষ্ঠিত সত্য অস্বীকার করার উপায় নেই, কারণ জামাত নিজেও বলেছিল তারা দলগত, তারা অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিবে। আমি টোটালি আবারও ধন্যবাদ জানাচ্ছি জামাতে ইসলামকে, তারা এই ধরনের একটি পরিচ্ছন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে যে এর আগে হয়নি দর্শক, তা কিন্তু নয়। এর আগের ময়মনসিংহের গৌরীপুরে সম্ভবত একজন এমপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল, ওই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দল থেকে বহিষ্কার করলে, যেমন আপনার লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে, বিএনপির আবু হেনাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও তাদের সংসদ সদস্য পদ কিন্তু থেকেছিল। যখন তারা দল থেকে পদত্যাগ করেছেন তখন অবশ্যই তাদের সংসদ সদস্য পদটা চলে যাবে। এবং আজকে নির্বাচন কমিশনারকেও আমি দেখলাম এই কথাটাই বলতে, যে যদি কেউ পদত্যাগ করে তাহলে তারা সংবিধান মোতাবেক আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। যাই হোক, এই সংসদ সদস্যর কেন আমি বলছি নৈতিকতার বা নৈতিক স্খলনের দায়ে তার নিজেরই পদত্যাগ করা উচিত। আজকে আমি আরেকটি ভিডিও দেখলাম যে তিনি একটি হোটেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছেন, এমনকি ব্যালকনিতে বারান্দায় দেখা যাচ্ছে তিনি মেয়েটাকে জড়িয়ে ধরে তিনি তাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। তারপর একটা বেঞ্চে বসে ওই মেয়েটার সাথে তিনি আপত্তিকর সম্পর্কে জড়িয়ে পড়ছেন। আমি এই ভিডিওগুলো হয়তো দেব না দর্শক, আমি স্থির চিত্র দেব যতটুকু দেওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের নোংরা ছবি দিতে পছন্দ করি না। এখন এই সংসদ সদস্য আইন কি বলবে বা আইনি দ্বারা কি নির্ধারিত হবে, এইটা দিয়ে তার অপেক্ষা করাচ্ছে। আমি মনে করি তার নিজের লজ্জা শরম থেকে, তার এই নৈতিক স্খলনের কারণে, তার বয়সের সাথে ওই মেয়েটার বয়সের পার্থক্য হচ্ছে 58 বছর। সরি, আমি আরেকটা কথা বলে নিই দর্শক। এখন আমরা দেখছি যে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কি করা হতে পারে, ওই মেয়ের সাথে যে কাবিন তৈরি করা হয়েছে অবৈধভাবে, ফলস একটা করা হয়েছে, এটা নিশ্চিত যে তিনি ওই মেয়েটাকে চাকরির প্রলোভন দেখিয়েই, চাকরি দেওয়ার নাম করেই এখানে নিয়ে এসেছেন বুক করার জন্য। তবে এখন তার সাথে বিয়ের যে নাটক করা হচ্ছে 58 বছর বয়সের ব্যবধানে, এই মেয়েটার সাথে বিয়ে করা মানে হচ্ছে এই মেয়েটার জীবনটাকে তছনছ করে দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখেই মনে হচ্ছে সেই ড্রাইভারের আত্মীয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর যত বড় মানুষই সমস্যায় পড়েছেন তার কাছের মানুষের দ্বারাই পড়েছেন। এতে তার এই ঘটনাটা যেভাবে সাজানো হয়েছিল, এতে বোঝাই যাচ্ছিল যে তার ড্রাইভার এটার সাথে জড়িত। আবার মেয়ের বাবা হয়তো বা একই দল করার কারণে তাকে বাঁচানোর জন্য, এমনকি আমরা ওই সময় যখন ভিডিওটা মার্কেটে আসে তখন আমরা দেখলাম যে তার স্থানীয় সাতক্ষীরার জামায়াতের নেতাদের পক্ষ থেকেও বলা হচ্ছে এটা এআই দিয়ে তৈরি, এটা এআই দিয়ে তৈরি নয়। তার মানে পুরো ব্যবস্থাকেই তিনি পুরো ওই জায়গার স্থানীয় রাজনীতিকেও নিয়ন্ত্রণ করে চেয়েছিলেন বিষয়টাকে ডাকতে যখন পারেননি তখনই তার দলও ব্যবস্থা নিয়েছে। এবং এখন নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি
তার যে অপরাধগুলো, এই যে আমি একটু আগে বললাম তিনি ফোর্জ করেছেন, তিনি কাজীকে দিয়ে অবৈধ কাজ করিয়েছেন, প্রথম স্ত্রীকে হয়তো প্রেশার ক্রিয়েট করে ভিডিও আপলোড করিয়েছেন, কিংবা এই যে মিথ্যা তথ্যের মধ্যে তিনি সুপারিশ করেছেন, এই বিষয়গুলোকেও আমলে নিয়ে তার সংসদ সদস্য পদটা বাতিল করা উচিত। কেন উচিত আমি বলছি, বিকজ তার সংসদ সদস্য পদে থাকা মানে হচ্ছে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়া। তার সংসদ সদস্য পদে থাকা মানে হচ্ছে সংসদ সদস্যদের নৈতিক স্খলনজনিত ব্যাপারটি সামনে নিয়ে আসা। কারণ এমপি নজরুল ইসলাম তো একজন ব্যক্তি নন, তিনি একটি কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করছেন। তার উপর ভরসা করেই মানুষ তাকে নিরাপদ মনে করেই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন তিনি যদি আইনের ব্যত্যয় করে এতটি অপরাধ করেন, এবং যেটা এখন প্রকাশ্যে সামনে এসেছে, জনগণের কাছে ভুল মেসেজ যাবে, আর সে কারণেই তাকে তার নৈতিকতার জায়গা থেকে আদালতের অপেক্ষা না করে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা না করে, নৈতিক স্খলনের অভিযোগ মাথায় নিয়ে আনকন্ডিশনালি আমি মনে করি তিনি সংসদ থেকে নিজের থেকেই পদত্যাগ করে যাওয়া উচিত, এবং তার নির্বাচনী এলাকার মানুষকে তাদের নৈতিকতা, তাদের নৈতিক মূল্যবোধ, তাদের আত্মসম্মান, আত্মমর্যাদাকে রক্ষার জন্যই তিনি নিজেকে গুছিয়ে নেবেন এবং সংসদ থেকে পদত্যাগ করবেন বলে আমি প্রত্যাশা করি। আজ এই পর্যন্তই।